সেনাবাহিনীর আমাদের গর্বের সেনাবাহিনী আমাদের অত্যন্ত অহংকার। তাদের দায়িত্বে যেহেতু বড় বড় রাস্তা বড় বড় অট্টালিকা হচ্ছে, এরকম একটা রাস্তা তাদের ওয়ালের সঙ্গে লাগানো তাদেরই প্রথম প্রতিবেশী এই রাস্তা। প্রতিবেশীর হক চিন্তা করে হলেও সেনাবাহিনী এই রাস্তাটার প্রতি অ্যাটেনশন দিবেন ইনশাআল্লাহ। গেল 50টা বছর বাংলাদেশে জামায়াতে ইসলামীকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। সেটা একটা কুচক্রী মহল এবং রাষ্ট্রীয় যন্ত্র শক্তি সর্বোচ্চ দিয়ে প্রয়োগ করেছে। কিন্তু মহান রব্বুল আলামিনের যদি প্ল্যান থাকে, তারা যে গতিতে যে বেগে জামায়াতে ইসলামীকে পিছিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, আমাদের মহান রব আমাদেরকে সেই ঠিক অপর দ্রুত গতিতে মানুষের কাছে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন। আল্লাহর প্ল্যানের থেকে মানুষের প্ল্যান খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনকল্যাণমূলক কাজ করে যায়, কারণ তাদের মধ্যে আদর্শ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের মধ্যে আদর্শ আছে সাহাবাগণের। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনকল্যাণমূলক কাজ শুরু থেকেই করে যাচ্ছে। সকল প্রতিকূলতার মধ্যেও জনকল্যাণমূলক কাজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দূরে রাখতে পারে নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেকটা কর্মী ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা থাকবে তারা রাষ্ট্রের দায়িত্বে, তারা যদি একটা সুদা পরিমাণ যদি আমাদের খেয়ানত করে, তাহলে এই সুদাটা নিয়েও কিয়ামতের দিন তাকে দাঁড়াইতে হইবে। এই ধারণা তাদের মধ্যে নিয়ে ধারণ করে তারা এগিয়ে যায়। আর রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখেছি গেল 50টা বছর ধরে যারা এসেছে, এই যে সামনে আমাদের রাস্তা, শুধু এই রাস্তা নয়, অসংখ্য রাস্তার 1000 কোটি টাকার বাজেট হয়েছে, সাইন হয়েছে, টাকা উঠে গেছে, কিন্তু জনগণ সেই রাস্তা পায় নাই। একটা জ্বলন্ত উদাহরণ এই কদ্রমাক্ত রাস্তা। আমি গত সপ্তাহে এই বালুঘাটের রাস্তায় এসেছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। ছোট ছোট মাসুম বাচ্চারা স্কুলে যাচ্ছে, দেখছি তাদের গায়ে পানি লেগে কাদা লেগে ড্রেস নষ্ট হয়ে গেছে। অসংখ্য মানুষ এইখানে টেম্পো থেকে উল্টে গেছে, আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে, রিক্সা থেকে পড়ে গেছে। এ সকল নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছে। আমরা অত্যন্ত মর্মাহত যে এরকম একটা রাস্তা ঢাকা মহানগরীতে আছে, যেটা সারা বাংলাদেশের খুব কম জায়গায় আছে, খুব কম জায়গায় আছে। এবং রাষ্ট্রের দায়িত্ব, আমি কিছুদিন আগে চায়নাতে গেলাম, তার আগে তুরস্কেও গিয়েছি, একদম গ্রাম লেভেল পর্যন্ত মানুষের যাতায়াতের যে সুবিধা, যাদের রাস্তাটা পিচ এবং সেটা শহরের রাস্তা নাকি গ্রামের রাস্তা ডিফারেন্সিয়েট করার সুযোগ নাই। আমাদের এই শহরের ভিতরেই এইরকম একটা রাস্তা, এটা অকল্পনীয়। একই সঙ্গে আমি আহ্বান করব সরকারের সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশনে আমরা আমাদের যে জনবল নিয়ে আমরা সিটি কর্পোরেশন যিনি প্রশাসক আছেন, আমরা আগামী সপ্তাহে তার কাছেও আহ্বান করব এই এলাকার জনগণ এবং আমাদের নেতৃত্ববৃন্দ নিয়ে। প্রয়োজন হলে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে আহ্বান করব। মিডিয়ার মাধ্যমে এই এলাকার যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা আহ্বান করছি। সর্বোপরি আমি অত্যন্ত মর্মাহত এবং উদাত্ত আহ্বান করব, আমাদের দেশের প্রাণ, আমাদের দেশের যে সেনাবাহিনী, দেখছি আমরা সারা দেশে 300 ফিট 100 ফিট অসংখ্য বড় বড় রাস্তা করছেন। এই রাস্তাটা তাদেরই প্রতিবেশী। এটা খুবই আনফরচুনেট যে প্রতিবেশীর পাশের রাস্তা এবং আমি অট্টালিকায় আছি, বড় বড় রাস্তা, সুন্দর একটা পরিবেশ নিয়ে আছি, কিন্তু আমার পাশেই এরকম কর্দমাক্ত একটা রাস্তা, সেটাও আমরা আশা করি না। সেনা প্রধান এবং সংশ্লিষ্ট সেনা যারা শাসক আছেন, যারা এটা দায়িত্ব পালন করেন, তাদেরকেও আমি আহ্বান করব যে সেনাবাহিনীর আমাদের গর্বের সেনাবাহিনী আমাদের অত্যন্ত অহংকার। তাদের দায়িত্বে যেহেতু বড় বড় রাস্তা বড় বড় অট্টালিকা হচ্ছে, এরকম একটা রাস্তা তাদের ওয়ালের সঙ্গে লাগানো, এটা বলতে পারি তাদেরই প্রথম প্রতিবেশী এই রাস্তা। প্রতিবেশীর হক চিন্তা করে হলেও সেনাবাহিনী এই রাস্তাটার প্রতি অ্যাটেনশন দিবেন ইনশাআল্লাহ।